নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আবারও আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকে আমরা শুনতে চলেছি আমার ঠাকুমার আমলে ঘটে যাওয়া একটি ভয়াবহ ঘটনা। কালীপদ ছিল আমার ঠাকুমার পাড়া প্রতিবেশী একটি ছেলে। আমার ঠাকুমার সাথে ভালোই খাতির ছিল তার, কারণ আমার ঠাকুমা তাকে অনেক মজাদার ভূতের গল্প শোনাতো। কালীপদ তা শুনতে খুব ভালোবাসত, কিন্তু সে কোনোদিন ভাবতে পারেনি যে এমনই একটা ভয়াবহ রাতের সাথে তার পরিচয় হতে চলেছে। কালীপদ পড়াশোনাতে খুব ভালো ছিল, গ্রামে কয়েকটা ছাত্র পড়াতো, সেটা থেকেই উপার্জন করে তার সংসার চলতো। তারপর আবার রোজ পড়াতে যেতে হতো তাকে 2টো গ্রাম পার করে পলাশপুর গ্রামে। যাতায়াতের পথ ছিল ঘন জঙ্গলের মধ্যে, কারণ আমি যে সময়কালের কথা বলছি সেই সময়কালে বেশি একটা লোকজনের বাস ছিল না। এই ধরুন আপনার বাড়িটা যেখানে আছে তার থেকে নেক্সট বাড়ি হবে প্রায় 1 কিলোমিটার দূরে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা নিঝুম ভয়াবহ জঙ্গলের মধ্যে কালীপদকে পড়াতে যেতে হতো। এমনই একদিন কালীপদ বাচ্চাদেরকে পড়িয়ে ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেছিল, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছিল, কিন্তু তারই মধ্যে ঘটল এক অদ্ভুত ঘটনা। কালীপদ রোজকার যাতায়াতের পথে কালীপদর ভালোভাবে চেনা ছিল একটি রাস্তা, যেখানে একটা বড় বটগাছ থাকার কথা। তার চারপাশে 2-1টা বাড়ি তৈরি হয়ে গেছে। কোনো একটা বিয়ের অনুষ্ঠানের মতো লাগছে, গান বাজনা হচ্ছে, যেটা কালীপদর পড়ানো যাওয়ার সময় কোনো অস্তিত্বই পায়নি কালীপদ। এই কথাটা ভাবতে ভাবতে যখন কালীপদ এগোতে লাগলো, বাড়ির ভেতর থেকে হঠাৎ একটি মহিলা এসে কালীপদর হাত চেপে ধরল। দেখতে পেল বরফের মতো ঠান্ডা হাত কালীপদকে চেপে ধরে আছে। এ কি, ছাড়ুন, কে আপনি? আরে বাবা, শোনো শোনো, যাচ্ছ কোথায়? আজকে আমার মেয়ের বিয়ে, এসো খাওয়া দাওয়া করে যাও, তার আগে বাড়ি যেতে দেওয়া হবে না তোমায়। মা, মাসিমা, এমন করে বলবেন না। বাড়ি ফিরতে এমনিতেই আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, এটা সম্ভব না। আমি বাড়ি যাই, অন্য একদিন দেখা করে যাব, কেমন? না না বাবা, ও কথা বললে তো হবে না, তোমাকে আসতেই হবে, চলো চলো। বলছি কাকিমা, এখানে তো কোনো বাড়ি ছিল না, আপনারা কি নতুন এসেছেন বসবাস করতে? তুমি বাবু বড্ড কথা বলো, তোমাকে যেটা বলেছি তুমি সেটার দিকে মন দাও না। আজকে আমার মেয়ের বিয়ে, 2টো খেয়ে যেতেই হবে তোমাকে। না না মাসিমা, সত্যি বলছি, আজকে আর সেটা হবে না, অনেক দেরি হয়ে গেছে আমার, নয়তো বাড়ি ফেরাই হবে না আজকে। দেখো, আমার মেয়ের বিয়েতে যদি না খেয়ে যাও তাহলে আমার মেয়ের অকল্যাণ হবে। তুমি চলো, সাথে সাথে চলো আমার। ঠান্ডা বরফের মতো নিথর হাতটি টেনে নিয়ে গেল প্যান্ডেলের ভিতরে। দেখতে পেল অনেক লোকজন, কিন্তু আশ্চর্য ব্যাপার, এটা দেখলো কেউ নর্মাল মানুষের মতো দেখতে নয়। কোনোটার হাত বেশি লম্বা, নয়তো কোনোটার পা বেশি লম্বা, নয়তো বা কোনোটার কান বেশি লম্বা। অত কিছু না ভেবে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বলে সেই চিন্তা করে বলল যে, আচ্ছা মাসিমা, আপনি আমাকে 2টো খেতে দেন, আমি খেয়ে বাড়ি চলে যাব। বাবা, এখানে বসো, আমি তোমার খাবার নিয়ে আসছি, কেমন? কালীপদ সামনে রাখা আসনটির ওপর বসল
এবং মহিলাটি এক বাটি ভর্তি মাংস এবং এক থালা ভর্তি ভাত দিয়ে গেল। তাই কালীপদ তাড়াহুড়ো করে বাড়ি যাবে বলে খেতে শুরু করলো। মাংসর বাটি থেকে যেই না থালায় মাংস ঢাললো, কালীপদ দেখল তার পাতে পড়ল একটি মানুষের কাটা আঙুল। ভয়ে কালীপদর গলা শুকিয়ে আসলো। কি করবে কিছু বুঝতে না পেরে আস্তে আস্তে বাইরের দিকে গেল এবং দেখতে পেল সব লোকজন একটি ঘরে জড়ো হয়ে কি নিয়ে যেন কথা বলা বলি করছে, আর কোথাও কোনো লোক নেই। ভয়ে ভয়ে কালীপদ ওই ঘরটির পাশে গিয়ে লুকিয়ে শুনতে লাগলো যে তারা কি বলছে। যেটা শুনলো সেটা শোনার জন্য কালীপদ একদমই প্রস্তুত ছিল না। কেউ একজন বলছে ঠ্যাং খাবো, কেউ একজন বলছে গলা খাবো, কেউ বলছে আমি হাত খাবো, আবার কেউ বলছে পায়ে বেশি মাংস আছে, পাটা আমার লাগবে। এই মোটাসোটা লোকটাকে অনেকদিন ধরেই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে দেখেছি। আজকে এটাকে পাকড়াও করেই ছাড়লাম। যাক, আজকের খাওয়াটা বেশ ভালো হবে। এই সব শোনার পর কালীপদর আর বুঝতে দেরি রইল না যে এরা মানুষ নয়, এরা কোনো অপদেবতা। তাকে তাড়াতাড়ি করে ধরে নিয়ে এসেছে তার মাংস খাওয়ার জন্য। তৎক্ষণাৎ আগে পিছে কিছু না ভেবে প্রাণপণে ছুটতে লাগলো। শরীরের যত ক্ষমতা ছিল সমস্ত বল প্রয়োগ করে কালীপদ ছুটতে লাগলো, আর পিছনে ঘুরে তাকালো না। আর পিছন পিছন ছুটতে লাগলো সমস্ত অশরীরীর দল। কালীপদর নাম ধরে তারা চেঁচাতে শুরু করলো এবং বলতে লাগলো, যাস না রে কালীপদ, অনেক অপেক্ষায় আমরা এই বট গাছে বসেছিলাম তোকে খাবো বলে, তোর মাংস খাবো। আজকে তুই পালিয়ে বাঁচতে পারবি না, ফিরে আয় বলছি, ফিরে আয়। কালীপদ হাঁপাতে হাঁপাতে একটা বাড়ির সামনে এসে পড়ল এবং প্রাণ বাঁচাও বাঁচাও করে চেঁচাতে শুরু করলো। তৎক্ষণাৎ বাড়ির ভিতর থেকে লোকজন এসে তাকে ঘরে নিয়ে গেল এবং কালীপদর সমস্ত ঘটনা খুলে বলার পর তারা কালীপদকে গরম জলে স্নান করিয়ে একটি ঘরে আগুন জ্বালিয়ে তারপর সেখানে কালীপদকে রেখে দিল। আর চারদিকে সমস্ত অশরীরীর দল চিৎকার করতে শুরু করলো, বেরিয়ে আয় কালীপদ, আমাদের হাত থেকে বেঁচে যাবি কোথায়? তোকে আজকে আমরা খাবো, বেরিয়ে আয়। এমনই চলতে লাগলো সারা রাত অশরীরীর তাণ্ডব। তারপর ভোরের আলো ফুটতেই সব যেন উধাও হয়ে গেল এবং বাড়ির লোকেরা মিলে কালীপদকে বাড়িতে দিয়ে আসলো। আর কোনো দিন কালীপদ ওই পথে প্রাইভেট পড়াতে যায়নি এবং রাত বিরেতে ওই পথে সমস্ত মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেল এই ঘটনাটি ঘটার পর। আজকের গল্প এখানেই শেষ হয়ে গেল। আবারও আসবো নতুন গল্প নিয়ে।